হ্যালো বন্ধুরা, আজকে আমি বিকালবেলায় এসেছি একটা জায়গায়। কেন এসেছি সেটাও তোমাদেরকে একটু বলি। তোমরা আবার এটাকে খারাপভাবে নিও না। আমি কিছু পুরনো জামা কাপড় তোমরা অনেকেই বলো যে তুমি এত জামা কাপড় কী করো, আর আমাকে তোমরা মানে জামা কাপড় বদলে বদলে পরতে দেখো। সব জামা কাপড় আমি কিন্তু একটু পুরনো হয়ে গেলেই কাউকে না কাউকে দিয়ে দিই। তো আজ আমাকে এক দিদিভাই বলেছিল, ওই যে দিদিভাইটা এই যে ডাকছে দেখো, ওই যে নাইটি পরে পিছনে, এই দিদিভাইটা আমাকে বলেছিল এটা হচ্ছে একটা আদিবাসী পাড়া। তো এই পাড়াতে অনেক গরিব দুঃখী মানুষরা আছে। তো তাদের উদ্দেশ্যেই আমাকে বলেছিল যে বোন, তোর কাছে যদি জামা কাপড় থাকে তাহলে নিয়ে আসবি একটু, এখানে সবাইকে একটু বিতরণ করে দেবো। তো এর আগেও আমি এসেছি এবং দিয়েছি, তো সেগুলোর আমি কখনো ভিডিও করিনি। তো আজকে এই দিদিভাই বললো যে এটা তো একটা সেবামূলক কাজ, তুই ভিডিও করতেই পারিস। তো সেই উদ্দেশ্যেই আমি ভিডিওটা করছি। তো দেখো তোমরা আমি কি কি দিচ্ছি, আর সেটা কি ওদের কাজে লাগে কি লাগে না, সেই কারণেই। দিদি আবার সামনে থেকে দেখাও, হাই করো, হাই। এই হচ্ছে সেই দিদি, যেই দিদি আমাকে বলেছিল জামা কাপড়গুলো নিয়ে আসার কথা। আমি আগেও দিয়েছি, তাই না দিদি বলো? একদম একদম। আগেও একবার এনেছিলাম জামা কাপড়। পরলেই তো ভালো। হ্যাঁ, সেটাই আর কি। তো গরিব মানুষ পরবে সেই কারণেই। তো পরার জামা কাপড় আমি যত এনেছিলাম সেগুলো আগেই দিয়ে দিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, আমি ভিডিও করিনি। আর আজকে আমি বিশেষ করে এনেছি কিছু বিছানার চাদর। আর এই মুহূর্তে আমি একটা ভাইকে দিয়েও দিলাম, আমার বরের কিছু জামা কাপড় ছিল, প্যান্ট ছিল, সেগুলো দিয়েও দিয়েছি। আর বাকি এখন কিছু আছে সেগুলো দেবো। দেখাবে এরকম, এইভাবে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, ধরো। এটা হচ্ছে একটা নাইটি, এটা তো মায়ের জন্য, ঠিক আছে? তোর তো হবে না, তুই ছোট বাচ্চা, তোর হবে না। আর এইটা হচ্ছে একটা বিছানার চাদর। এই চাদরটা অনেক শক্ত, সলিড, বড় আছে, বুঝলি? আর এর সাথে এই দুটো বালিশের কভার, ঠিক আছে? এটা তোদের বাড়িতে পাবি, তোর মাকে দিবি, হ্যাঁ? ঠিক আছে। আর আর এই চুড়িদারটা তোর মাকে দিয়ে দিবি, হ্যাঁ বাবু? নে, এটা একটা স্লিভলেস চুড়িদার আছে, কিন্তু বাড়িতে পরা হবে। আর নাইটিটাও তো মাকে পরে। আর এই নাইটিটাও বেশ সুন্দর, এটাও দেবে, একদম গোটা আছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে একটা বাড়ির পর্দা, নাও, দুয়ারে লাগাবে। খুশি তো বাবু তোরা এগুলো পেয়ে? ঠিক আছে। আর এই বিছানা চাদরটা পাতবি, তার সাথে দুটো বালিশের ওয়ারও রয়েছে। বেশ, ওই মাসিকে দেবো? মাসি নেবে? মাসিকে দাও, রুমাকে দাও, যেগুলো আমার পুরনো কাস্টমার। বালিশ কই? ওয়ার এইটার ওয়ার নাই, ওইটাতে আছে, দাঁড়াও দিচ্ছি। মাসি এইদিকে এসো, নাও, ওকে একটা দাও। এই যে এইখানে দুটো বালিশের ওয়ার আছে, হ্যাঁ? আর এইটা হচ্ছে একটা বিছানার চাদর, এটা বাড়িতে পাতবে, বেশ? রুমাকে একটা দাও। হ্যাঁ, কোনটা রুমা? ওই যে। আচ্ছা, বেশ বেশ, নাও, এটা তুমি নাও, বেশ? আর ওকে একটা দিয়ে দাও। বেশ, ওকে একটা দিয়ে দাও। আশীর্বাদ করো যেন আমি আরো দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে? পরে আশীর্বাদ করবে, তাল দিয়ে আমাকে ভূত ছাড়িয়ে দেয়। না 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 না, এসো তো, নে তুই একটা দি। আর তুই পুচকি দিবি নাকি? হ্যাঁ, পুচকিকে একটা দাও। পুচকিকে একটা ছোট চাদর দি, এটা একটা সিঙ্গেল বেডের চাদর আছে, হ্যাঁ? পুচকিকে একটা ছোট চাদর দি। খুশি আছিস? আচ্ছা, কৃষ্ণা চাদরটা তোরা নিয়ে যাবি? এই কৃষ্ণা বলে একটা মেয়ে আছে, আর আছে? আর এবার বালিশের ওয়ার আছে, আর চাদরটা। আর ও যে এলো না, তাকে দিতে হয় না, কি করবো বলো? ছেড়ে দাও দিদি, দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও। এই দুটো বালিশের ওয়ার তাহলে দিয়ে দাও, ঠিক আছে? এবার যারা যারা এসেছে তাদেরকে দিয়ে দিই। একটা দাদা ভাই এসেছিল, তাকে একটা প্যান্ট আর দুটো জামা দিয়ে দিলাম, যে ঠিক আছে? এই দুটো ওই কৃষ্ণা বলছে না, তাকে দিয়ে দিবি, ঠিক আছে? এটা বালিশের ওয়ার, আর এখানে দুটো বালিশের ওয়ার আছে। রাখো রাখো, আমার বিছানা চাদর আছে, ওর সাথে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। কেন তাহলে একটা মেয়ে তাহলে কষ্ট পাবে আমার। হ্যাঁ, না না, কাউকে কষ্ট দিতে চাই না, যেটুকু আছে সেটুকু দিয়ে দিই। আরো বাকিগুলো তো দিয়ে দিলাম, সেগুলো তো ভিডিও করা হয়নি। যাই হোক, তো বন্ধুরা তোমরা কেউ কিন্তু খারাপভাবে নিও না, এটা যাতে সবার কাজে লাগে সেই জন্যই আমি দিয়েছি। তোরা খুশি হয়েছিস? একটু বলে দে, থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, চলো। তো এই যে এই মা, এই কাকিমাদের পাশে আমি থাকতে পারছি, এটা আমার খুব আনন্দের বিষয়। আর সত্যি করে যদি আমার ফেসবুকে সেইভাবে আর্নিং হয়, আমি নতুন দেওয়ার চেষ্টা করব, তখন শাড়ি, জামা কাপড় যতটা সম্ভব হবে আমি দেব সবাইকে।